This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. प्यार किया तो डरना क्या? কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবে? এদিকে এসো, এসো না। প্যার কিয়া তো ডরনা কিয়া, শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের অনুপ্রাণিত হয়ে হয়তো তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র রিজু দত্ত বিজেপিতে যোগদান করতে চলেছে। অন্ততপক্ষে তার কথায় সেরকমই ইঙ্গিত মিলেছে। তিনি কি বললেন দেখাবো, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি এই মুহূর্তে আপনারা সকলেই দেখেছেন যে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদরা বিজেপিতে যোগদান করেছেন এবং তারপরেই বিজেপি তাদেরই নাম আবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে। তারপরে বিজেপির অভ্যন্তরে রীতিমতো ক্ষোভের সুর শোনা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এই ক্ষোভের সুর এতটাই উচ্চ পর্যায়ে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তথা শ্রমিক ভট্টাচার্য দুজনের মাথার চিন্তা বাড়িয়ে বেসুরো হয়েছেন আদি বিজেপির এক বিধায়ক। কে তিনি কি বললেন সেটাও আছে এই পর্বে। পাশাপাশি সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সুদীপ ব্যানার্জির নেতৃত্বে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছেন। ভালো কথা, মার্জ হয়েছেন এবং ইতিউতি শোনা যাচ্ছে এরা নাকি 21শে জুলাইয়ের পরে সরাসরি বিজেপিতে যোগদান করবে। সেরকমই এক সাংসদ যখন সাংবাদিকদের সম্মুখীন হন তখন সাংবাদিকরা তাকে তার দল এনসিপিআই এই দলের কথা জিজ্ঞাসা করতেই তিনি অত্যন্ত ক্ষেপে ওঠেন। তিনি বলেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, এখানে এনসিপিআই বা অন্য দলের কথা বা বিজেপির কথা উঠবে কেন? প্রকারান্তরে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি এখনো তৃণমূল কংগ্রেসেই আছেন এবং মমতার তৃণমূল কংগ্রেসেই আছেন। অর্থাৎ ভাঙনের সুর কাকলি ঘোষ দস্তিদার সুদীপ ব্যানার্জিদের যে বিদ্রোহী ব্লক যারা বর্তমানে এনসিপিআই সেই দলেও। পরপর আসছি, প্রথমেই আসা যাক যে কেন কিসের ভিত্তিতে বলা হচ্ছে রিজু দত্ত বিজেপিতে যোগদান করতে চান। রিজু দত্তর সঙ্গে সাংবাদিকদের যখন কথা হয় তখন রিজু দত্ত জানান যে যদি দেশের জন্য কাজ করতে হয়, যদি দশের জন্য কাজ করতে হয়, যদি মানুষের জন্য কাজ করতে হয় তাহলে এই মুহূর্তে বিজেপি ছাড়া কোনো উপায় নেই। রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি, সুতরাং মানুষের কাজ একমাত্র বিজেপি করেই করা যাবে। এই কথা বলেছেন স্বয়ং রিজু দত্ত এবং তিনি বলেছেন যে রিজু দত্ত হোক বা এ বি সি ডি যেই হোক না কেন, মানুষের জন্য কাজ করতে চাইলে বিজেপিতেই যেতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা, সুপ্ত বাসনা বিজেপিতে যোগদানের রয়েছে। একবার দেখুন রিজু দত্তের সেই বক্তব্য। যদি ভারতবর্ষে বা বাংলায় দেশের জন্য বা দশের জন্য কাজ করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কি আর কারোর কাছে কোনো অপশন আছে? কারণ তারাই তো বাংলায়ও ক্ষমতায়, দেশেও ক্ষমতায়। তো মানুষের কাজ করতে হলে ভারতীয় জনতা পার্টি। এবার ভারতীয় জনতা পার্টি যদি রিজু দত্ত বা XYZ কাউকে সুযোগ দেয় তারা তো সেই সুযোগের সদ্ব্যবহার করবে। কিন্তু মানুষের কাজ করার জন্য মানে রাজনৈতিক ক্ষমতাই সবসময় হাতে থাকতে হবে। আর কি করে করবে বলো বলো আমাকে, আমি জিজ্ঞেস করছি তোমায়, আর কি করে করবে তুমি? দেখলেন রিজু দত্তের সেই বক্তব্য। এবার আসা যাক যে কিসের জন্য বিজেপির আদি বিজেপি নেতা যিনি বিধায়ক হয়েছেন 2026 বিধানসভা নির্বাচনে, তিনি কেন হঠাৎ করে বেসুরো হয়েছেন। তার বক্তব্য, সেই বিধায়ক বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তার বক্তব্য যে আমার বিরুদ্ধে এই সেদিনও 2 মাস আগেও যারা কেস দিয়েছে, আমাদের দলের কর্মীদের যারা মেরেছে, এখনো জেলে বন্দী রয়েছে, তাদের এরকম ক্ষতি যারা করেছে সেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর সঙ্গে আমি বৈঠকে বসবো না, চা খাবো না। রাজ্যের উন্নয়নের কর্মসূচি আলাদা ব্যাপার, কিন্তু কোনো তৃণমূল নেতা বা পদাধিকারীর সঙ্গে একই টেবিলে বসে চা খাবো না। একদম স্পষ্ট এই ভাষায় নীলাদ্রি শেখর দানা নিজের মুখে বলেছেন, যেখানে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের স্বার্থে সমস্ত দলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বিধায়করা যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারীও বলছেন যে এটা তো আর রাজনীতির ময়দান নয়, এটা তো প্রশাসনিক সভা, এখানে যে কেউ আসতে পারেন, রাজনীতির ময়দানে লড়াই হবে। সেখানে তারই দলের বিধায়ক যিনি ঘটনাচক্রে আদি বিজেপি, সেই বিধায়কই বেসুরো গাইছেন। শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী যেই টোনে কথা বলছেন সম্পূর্ণ তার বিপরীত অবস্থানে দাঁড়িয়ে কথা বলছেন নীলাদ্রি শেখর দানা। একবার তিনি কে বললেন এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেত্রী কি বললেন একবার শুনুন। যারা 2 দিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। অতএব
এরা এই সমস্ত দুর্বৃত্ত যারা সামনে আমাদেরকে এখানে অজিত মুর্মুর মতন আমাদের একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করব। আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। মিটিং আলাদা, কাজটা আলাদা। কাজ একসাথে হাতে হাত ধরে কাজ হবে, দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে কাজ হবে। পরিষ্কার কথা এটাই। মিটিং বসবেন না, মুখোমুখি আপনার সঙ্গে আমি চা খেতে নারাজ। না না না, আমার অন্য কাজ আছে। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছে সেটা কিন্তু আমার জানা নেই। সেটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা সে সম্বন্ধেও আমার জানা নেই। শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ নীলাদ্রি শেখর দানারা যারা নিচু তলায় আছেন তথাকথিত, যারা শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তাদের যে নির্দেশ সেই নির্দেশ মানতে অপরাগ। একদিকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে যারা প্রাক্তন তারা বিজেপিতে যোগদান করছেন, আর নিচু তলায় এরা যারা নীলাদ্রি শেখর দানার মতো আদি বিজেপি রয়েছে, যারা বলছেন বিজেপির জন্মলগ্ন থেকে আমরা দলটা করি, তারা মেনে নিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সঙ্গে টেবিল পর্যন্ত শেয়ার করা। যাকগে, এ তো গেল। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জিদের যে ব্লক এনসিপিআই দল, তাতেও ভাঙনের সুর শোনা যায়। আবু তাহের খান, মুর্শিদাবাদ থেকে জয়লাভ করা সাংসদ, সেই আবু তাহের খান সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছেন যে আমি দিদির সঙ্গে আছি, আমি দিদিকে ভালোবাসি, আমি দিদিকে শ্রদ্ধা করি, দিদির প্রতি আমার সম্মান অটুট। এবং এনসিপিআই দলের প্রসঙ্গ ওঠার সঙ্গে সঙ্গে তিনি প্রায় তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন যে কেন এখানে এসব দলের নাম আসছে, আমরা তো তৃণমূল কংগ্রেসের প্রতীক প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী তার দেয়া প্রতীক নিয়ে জয়লাভ করে এসেছি, তার দলেরই নির্বাচিত সাংসদ, এখানে তো আমি কোনো রাজনীতি করতে আসিনি। অর্থাৎ কোথাও না কোথাও তাদের মধ্যেও যে নতুন দল এনসিপিআই, সেই দল নিয়ে অ্যালার্জি রয়েছে তা প্রকাশ পাচ্ছে। এবং সব থেকে বড় কথা, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে 21শে জুলাইয়ের পর নাকি আপনারা সকলে মিলে বিজেপিতে মিশে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরও একদম কড়া বক্তব্য রেখেছেন। বলছেন দেখবেন মিলে যাই কিনা ভবিষ্যৎ কথা বলবে, আর যাই করি না কেন বিজেপিতে যাব না, মাথা উঁচু করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো। এ কথা কে বলছেন? তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জিদের সঙ্গে যারা এনসিপিআই দলে মার্জ হয়েছেন, সেই আবু তাহের খান। একবার শুনুন তার বক্তব্য। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপির কাছে আত্মসমর্পণ করছি না, করব না। আমি এখন পর্যন্ত আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, শ্রদ্ধা করি। তার দলের আমরা একটা নির্বাচিত প্রতিনিধি, ওনার সম্মান সর্বাগ্যে আছে। ওনাকে আহ্বান করব যে উনি যে বৃত্তের মধ্যে আছে সে বৃত্ত থেকে একটু বেরিয়ে আসুন, আমাদের ভালো হয়, মঙ্গল হয়, দলটা ভালো থাকবে, দলের সংগঠন ভালো থাকবে, দল মজবুত হবে। আমরা প্রার্থী দেব এ কথা বলা তো ঠিক নয়। আমিও একজন পলিটিক্যাল লোক এখন নয়, এখন নির্বাচিত প্রতিনিধি। আমার তো প্রার্থী দেওয়ার ক্ষমতা নাই। আমার দল যাকে প্রার্থী করবে আমরা তাকে সহযোগিতা করব। এনসিপিআই এর কথা কেন বলছো? আমার দল, আমি এনসিপিআই, এসব কথা বলা ঠিক নয়। আমি এখন পর্যন্ত আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, শ্রদ্ধা করি। তার দলের আমরা একটা নির্বাচিত প্রতিনিধি, ওনার সম্মান সর্বাগ্যে আছে। খবর সামনে ছিল যে এনসিপিআই যোগদান করেছেন দুইজন সাংসদ। খবর খবরই থাকুক, বাস্তবে তার প্রমাণ হবে। এনসিপিআই নয় আপনারা, খবর খবরই থাকুক, বাস্তবে তা প্রমাণ হবে। আগামী দিনে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে, চলাফেরার মধ্য দিয়ে, মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার নিয়ে, জেলার ডেভেলপমেন্ট নিয়ে যদি আমাদের কিছু বক্তব্য থাকে, আমরা পার্লামেন্ট 20 তারিখ বসছে, সেখানে সদর্ভে মুর্শিদাবাদের উন্নয়নের কথা বলবো। মাইনরিটি যারা আছেন, বিশেষ করে মুর্শিদাবাদে যেখান থেকে আমি নির্বাচিত, সেই মাইনরিটির যে অধ্যুষিত এলাকা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে বক্তব্য, বাংলার মানুষের যে বক্তব্য, সে বক্তব্য পার্লামেন্টের ভিতরে তুলে ধরব। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপির কাছে আত্মসমর্পণ করছি না, করব না। শুনলেন তার বক্তব্য। অর্থাৎ মোটের ওপর বেশ তালগোলে পরিস্থিতি। বিজেপির প্রতীকে নির্বাচিত আদি বিজেপি বিধায়ক বেসুরো, আবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহী হয়ে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপিআই দলে যোগ দিয়ে এনডিএ শরিক হতে চাইছে যেই দল, সেই দলের সাংসদও এখন বিদ্রোহী। আবার রিজু দত্ত, সেও নাকি মনে মনে চাইছে বিজেপিতে যোগদান করতে। যদিও রিজু দত্ত স্পষ্টভাবে এই কথা বলেনি, কিন্তু তার বক্তব্যের ইঙ্গিত মোটামুটি ভাবে এর দিকই নির্দেশ করছে। কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।